ভবানীপুরে মাইক সংঘাতে তুলকালাম পরিস্থিতি। চক্রবেড়িয়ায় সভামঞ্চ ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যখন তিনি বক্তব্য রাখছিলেন সেই সময় তারস্বরে মাইক বাজছে। এই সময় বক্তব্য মাঝপথে থামিয়ে রেখে তিনি নেমে যান। অন্যদিকে শুভেন্দু অধিকারী যখন আজ বিকেলে ভবানীপুরে পাড়ায় পাড়ায় জনসংযোগ করছিলেন তখন তৃণমূলের তরফে তারস্বরে মাইক বাজানো হচ্ছে এই অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। এই দুটি ঘটনাকে কেন্দ্র করে ভবানীপুর আজ উত্তাল হল। ভবানীপুরে মাইক সংঘাতে একেবারে তুলকালাম পরিস্থিতি। চক্রবেড়িয়া যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিলেন সেই সময় তারস্বরে মাইক বাজছিল। মাঝপথেই তিনি বক্তব্য থামিয়ে বেরিয়ে যান। আমাদের মিটিং এর মাইকটা ক্রস করছে অন্য একটা মিটিং এর সাথে। এটা তো হতে পারে না। আমি অনুরোধ করব এখানে যারা আমরা তো অফিসিয়াল পারমিশন নিয়ে করছি। ভবানীপুর থানার যারা আছেন আধিকারিকরা একটু দয়া করে দেখুন, মাইক্রোফোনটা বারংবার বলা সত্ত্বেও কিন্তু আমাদের দিকে করেছে। আমরা কিন্তু এই অসভ্যতাম করি না। 70 নম্বর ওয়ার্ড ভবানীপুর এই অসভ্যতা মানবে না। কেন করবে এটা? ইলেকশনের কতগুলো রুলস আছে। তাহলে ওরাও যেদিন মিটিং করবে তোমরা পাল্টা লাগিয়ে দেবে, তখন পুলিশ খুলতে আসলে মেয়েদের ধরে এফআইআর করবে। এটা পার্সিয়ালিটি, এটা পার্সিয়ালিটি। আমি 1 সেকেন্ড টাইম নিচ্ছি, সরি। মিটিং আমার পক্ষে করা সম্ভব? বলুন তো, পারমিশন নেই। এবার আপনারা বলুন, সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন। I have taken all official permission. After that you see the attitude. Whatever they are doing forcefully to capture Bengal, this is wrong. If they do it in my constituency, I was not here about 1 month. I was in Bengal. I was contesting, I was campaigning for my 200 seats, and Abhishek also campaigning for about 100 seats out of 294. And if they behave like this, I am sorry. I have to take my legal action, and I will do that. তাহলে বুঝতে পারছেন, পায়ে পা লাগিয়ে ঝগড়া করার। এই দেখুন, সামনে চিৎকার করছি যাতে মিটিংটা করতে না পারি। মা ভাই বোনেরা আমায় ক্ষমা করবেন, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কালকে এখানে র্যালি করে দেবো। আমি এই অসভ্যতামিটা করতে পারবো না। এটা খুব ইনসাল্টিং, এটা খুব হিউমিলিয়েশন। আমি আপনাদের নমস্কার জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমায় ক্ষমা করবেন, যদি পারেন ভোটটা আমায় দেবেন, আমার সিম্বল নাম্বার 2। বাট এর প্রতিবাদে আপনাদের কিন্তু ভোটটা দিতে হবে। আমাকে মিটিং করতে পর্যন্ত দিচ্ছে না। আমাকে মিটিং করতে আমি পারমিশন নিয়েছি অফিসিয়ালি, তাও। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই দুপক্ষের স্লোগান, পাল্টা স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় চক্রবেড়িয়া এলাকায়। সেই মুহূর্তে ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। চক্রবেড়িয়া রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বক্তব্য রাখার শুরু করার সঙ্গে সঙ্গে দূর থেকে আরেকটা মিটিংয়ের আওয়াজ ভেসে আসে, এবং সেটা বিজেপির কোনো মিটিং। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার উদ্যোক্তাদের কাছে জানতে চান এটা কিসের আওয়াজ। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ফোন করেন এবং তারপর কোনো এক আধিকারিককে ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন
যে দেখুন এইভাবে মাইকের আওয়াজ এখানে ভেসে আসছে, এই অবস্থায় আমাদের পক্ষে মিটিং করা সম্ভব না। প্রায় 5-6 মিনিট অপেক্ষা করার পর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তিনি এখানে যারা উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে বলেন যে যেভাবে এখানে মাইক বাজানো হয়েছে এটা অত্যন্ত অসৌজন্য, এবং আমরা এখানে অনুমতি নিয়ে করেছি, 200টার বেশি সভা করেছি আমরা গোটা রাজ্য জুড়ে। এখানে শুধুমাত্র আমার নিজের কেন্দ্রে আমি সভা করতে এসেছিলাম, কিন্তু যে ঘটনা ঘটলো সেটা কিন্তু একেবারেই উচিত না। বক্তব্য না রেখে এখান থেকে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে দেন প্রয়োজনে কালকে তিনি এখানে পদযাত্রা করবেন। একই সঙ্গে তিনি কর্মীদেরকে বলে গেছেন এবার থেকে অন্য দলও যদি এইভাবে মাইক লাগিয়ে সভা করেন তাহলে পাল্টা সভা করবে তৃণমূল কংগ্রেস, তাতে প্রশাসন পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে। তারস্বরে মাইক বাজানোকে কেন্দ্র করে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্টতই তার বক্তব্য মাঝপথে থামিয়ে রেখে নেমে যান, আর এই গোটা ঘটনা নিয়ে পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু। কি করে ছোটাতে হয় ভবানীপুরের রসিকও বলে গেলাম। আমার মাইক বাজছিল কেন? যতই করো হামলা আবার জিতবে বাংলা। 4 তারিখে শুনিয়ে দেব ভালো করে, ওই মুখ দিয়েই জয় জয় শ্রীরাম বলাবো। আমি বলে গেলাম আমি যদি সনাতনের বাচ্চা হয়ে থাকি এদের মুখ দিয়ে চৌরাস্তায় দাঁড় করিয়ে জয় শ্রীরাম বলাবো। একদম ভদ্র থাকবেন, কাল সকাল থেকে আবার দেখা হবে। 27 তারিখ বিকালে মহা মিছিল হাজরা থেকে এক্সাইট, মমতা ব্যানার্জির পরাজয়ের শোভাযাত্রা হবে। টাটা বাই বাই, টাটা বাই বাই, হীরক রানী বাই বাই। এদিকে বিজেপির বিরুদ্ধে তারস্বরে মাইক বাজিয়ে মুখ্যমন্ত্রীর সভা ভণ্ডুল করার চেষ্টার অভিযোগে ভবানীপুর থানায় গিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থক। আপনার চমকানি আপনার ধমকানি আমরা ভয় পাই না, আমরা সব পথে মানুষ সোচ্চার হন বাংলার অস্মিতাকে রক্ষা করার জন্য। এই অপমানের বিরুদ্ধে আপনারা সবাই 29 তারিখের জবাব ইভিএম মেশিনে দেবেন। আমরা এফআইআর করেছি, যে মানুষটার তার নামও বলতে ঘৃণাবোধ করি তার নামে আমরা এফআইআর করেছি, এবং আমরা জুডিশিয়ারি তথা ইলেকশন কমিশন আপনারা দেখেছেন তাদের ভূমিকা, কিন্তু তবুও ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আমরা ভরসা রাখছি এখনো। সাবধান, সাবধান হয়ে যান। আপনার চমকানি আপনার ধমকানি আমরা ভয় পাই না, আমরা সৎ পথে মানুষের জন্য রাজনীতি করছি। আপনি অসভ্য দাবি করছেন, সমঝে যান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।